হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের প্রিপোজিশনের ক্রাউনিং শট বা ওয়ান শট ক্লাসে। তো প্রিপোজিশনে আমাদের হচ্ছে 5 নাম্বার। তো 5 নাম্বার প্রিপোজিশনে যেহেতু, এবং এটা না ইজির মধ্যেও এখানে কথা আছে ভাই। এখানে আমাদের 0.5 করে তোমার কয়টা প্রশ্ন থাকে বলো তো? 0.5 করে 10টা প্রশ্ন থাকে, যেটাতে 5 নাম্বার। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা জেনারেল ইউজ অফ প্রিপোজিশন হচ্ছে দেখব, বাট আমাদের পরীক্ষাগুলোতে এইচএসসি বলো অ্যাডমিশন বলো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশনটাই একটু বেশি চলে আসে। হ্যাঁ, সো ওই জিনিসগুলো আমরা একটু ট্রিক্স দিয়ে হচ্ছে মানে এই ক্লাসের শেষের অংশে বা অন্য একটা ক্লাসে দেখার চেষ্টা করব, বা আমাদের 2-250 যে কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এগুলা যদি তোমরা একটু ট্রিক্স দিয়ে পড়ো বা মনে রাখতে পারো তাহলেই হচ্ছে তোমাদের জন্য এনাফ হয়ে যাবে। ঠিক আছে, বোর্ডে রিপিটেড প্রশ্নই আসে, কমন প্রশ্নগুলোই আসে, তো ওগুলো আমি ট্রাই করব। আমার ইউটিউবে একটা ভিডিও আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, ওইটাও দেখে নিতে পারো, বা এই ক্লাসের শেষ অংশে আমি ওই জিনিসটা দেখায় দিব। ঠিক আছে, মাত্র রেকর্ড করতেছি তো মানে বলতে পারতেছি না কি করব। সো চলো শুরু করা যাক। আমরা হচ্ছে দেখব হচ্ছে কি বলতো, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন আর জেনারেল ইউজ অফ প্রিপোজিশন। হ্যাঁ, তো এইটা আমরা দেখব, এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এমনও হয় যে 60 থেকে 70% প্রশ্নই এখান থেকে আসে। তাহলে ভাই জেনারেলটা পড়াবেন কেন? পড়াই, বাকি যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে পড়াই। তো এখন প্রিপোজিশনকে যদি আমরা ভাগ করি, ক্লাসিফিকেশন কোনো সময় ভালো কোনো সায়েন্স না, আমরা দুইটা কাতারে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোশন প্রিপোজিশন বা প্রিপোজিশন অফ মুভমেন্ট, আরেকটা হচ্ছে স্টেশনারি প্রিপোজিশন। এখন কোনো কিছুর এক প্রান্ত থেকে বা এক স্থান থেকে অন্য স্থানে গতিশীলতা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি বলতো? আমরা এই মুভমেন্ট প্রিপোজিশনগুলো ব্যবহার করি। এখন একটা প্রিপোজিশন মুভমেন্টও হইতে পারে, স্টেশনারিও হইতে পারে, ডিপেন্ড করে তুমি সেটা কোন কনটেক্সটে ব্যবহার করতেছো। যেরকম আমাদের এখানে তোমার আন্ডার হইতে পারে, ওভার হইতে পারে, পাস্ট, অফ, ফ্রম, আপ, ডাউন এগুলা হইতে পারে। এখন তুমি কোনো কিছুর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পার হচ্ছ, এরকম পার হওয়ার গতি বোঝাতে আমরা কয়েকটা প্রিপোজিশন ব্যবহার করি, ওভার, আন্ডার, পাস্ট, অ্যাক্রস, থ্রো। ঠিক আছে, এই কয়টা আমরা ব্যবহার করি। এখন আসো আমরা প্রথমে দেখি হচ্ছে ওভারের ব্যবহার। হ্যাঁ, তো কোনো কিছুর ওপর দিয়ে না ছুঁয়ে পার হওয়ার গতি বোঝানো। ঠিক আছে, ওপর দিয়ে না ছুঁয়ে পার হওয়ার গতি বোঝানো। ঠিক আছে, যেরকম দ্য বার্ড, ধরো এইটা হচ্ছে বার্ড আর এইটা কি আমাদের গার্ডেন। তো ধরো দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য গার্ডেন, তাহলে কি পাখিটা উঠতেছে কি দিয়ে? আনটাস্ট। সে কি কোনো টাস্ট অবস্থায় আছে? না, সে আনটাস্ট প্লাস ওপর দিয়ে না ছুঁয়ে পার হওয়ার গতি, ওপর দিয়ে না ছুঁয়ে পার হওয়ার গতি। হ্যাঁ, ওপর দিয়ে না ছুঁয়ে পার হওয়ার গতি বোঝাইতে আমাদের কি বসে বলতো? আমাদের ওভার বসে। তাহলে এখানে কি আনটাস্ট, তাই না? আচ্ছা, এরকম একটা হইতে পারে দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল, অর্থাৎ আমার যে ওয়ালটা আছে সেটার উপর দিয়ে জাম্প করতেছে, আনটাস্ট এবং কি উপর দিয়ে পার হয়ে যাওয়ার গতি। ঠিক আছে, না ছুঁয়ে পার হয়ে যাওয়ার গতি। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসটা আমরা মনে রাখবো, তাইলে আমরা ওভারের ব্যবহারটা বুঝে যাব। তারপরে ওভারটা আমাদের স্টেশনারি প্রিপোজিশন হিসেবেও ব্যবহৃত হইতে পারে, বা স্থিতিশীল অবস্থা বোঝাইতেও আমরা এইটা ব্যবহার করি। সেক্ষেত্রেও আমাদের এটা স্পর্শবিহীন। ঠিক আছে, আমাদের স্পর্শবিহীন মানে কি? এখানেও আমাদের ওভারটা কি আনটাস্ট প্লাস ওপরে, আনটাস্ট প্লাস ওপরে। ধরো তুমি একটা বিয়ে বাড়িতে দিতেছো, সামিয়ানা টানানো থাকে না, দ্য ক্যানোপি ওয়াজ ওভার আওয়ার হেড, তার মানে তোমার মাথার উপরে একটা পর্দা আছে বা সামিয়ানা আছে, তোমার কি এটা আনটাস্ট প্লাস ওপরে। তাহলে আনটাস্ট প্লাস ওপরে বোঝাইতে আমাদের কি বসে বলতো? আমাদের ওভার বসে। এরপর আসো ওভারের আরো কিছু ব্যবহার। তো এখানে কোনো মাধ্যমে কথা বলার ক্ষেত্রে ওভার বসে, বাট এইটার আমাদের কিছু ব্যতিক্রম আছে যেটা আমরা অ্যাডমিশনে দেখাই। হ্যাঁ, এটা আপাতত জাস্ট লেখা, এতটুকুই দেখে রাখো। সাধারণত এইটা থেকে এই দুইটা থেকে বেশি আসবে যে সমগ্র অর্থ বোঝাইতে আমরা ওভার ব্যবহার করি। ঠিক আছে, এখানে কিছু ব্যতিক্রম আছে, বাই ফোন, ওভার দ্য ফোন। ঠিক আছে, এটা আমি দেখাবো নি কোন একটা ভিডিওতে, বাট এইচএসসির জন্য লাগবে না, এটা অ্যাডমিশনে লাগবে। তো সমগ্র বোঝাইতে আমরা ওভার ব্যবহার করি, যেরকম ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার মানে কি সারা দুনিয়া বোঝাইতে আমরা কি ব্যবহার করি বলতো? সমগ্র বোঝাইতে
আমরা কি ব্যবহার করতেছি, ওভার ব্যবহার করতেছি। তারপর আমাদের বিপরীত বা অন্য পাশ বোঝাইতেও আমরা ওভার ব্যবহার করি। আই বিলিভ আই উইল সার্ভাইভ প্রিটিলি ওভার দ্য রিভার। আমি বিশ্বাস করি নদীর ওই পাশেই অনেক সুখ। আমাদের মনে হয় না জীবনের একটা স্টেজে থাকলে ওই স্টেজে গেলে অনেক বেশি সুখ, ইন্টারে থাকলে মনে হয় ভার্সিটিতে থাকলে অনেক বেশি সুখ, ভার্সিটিতে যখন উঠবা তখন মনে হবে চাকরি বাকরি পাইলে বা জীবনে আরও সেটেল হইলে সুখ। আসলেও সুখটা কি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তো এই ক্ষেত্রেও আমরা ওভার ব্যবহার করি। তাইলে দেখো দ্য ওল্ড ব্রিজ ওয়াজ ড্যাশ দ্য ক্যানেল, খালের ওপরে ছিল, যেহেতু ওপরে ছিল প্লাস কি আনটাচড, তাহলে কি ওপরে প্লাস আনটাচড যদি হয়, ওপরে প্লাস আনটাচড হইলে কি আমাদের ওভার হবে। তারপরে কি দ্য প্রিন্সিপাল মিস্টার রহমান প্রিজাইডেড ওভার, বা প্রিজাইডেড ওভার মানে কি ভাই, প্রিজাইডেড ওভার মানে কি বলতো, পরিচালনা করা। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। কিছু অ্যাপ্রোপ্রিয়েট ইউজও দেখাই দিচ্ছি যাতে পড়ার সাথে সাথে হয়ে যায়। তারপরে দেখো আন্ডার, আন্ডার মানে কি কোনো কিছুর নিচে, কোনো কিছুর নিচে, আন্ডার মানে কি কোনো কিছুর নিচে। তাহলে কোনো কিছুর নিচ দিয়ে চলাচলের গতি বোঝাইতে কি আমরা আন্ডার ব্যবহার করি। যেরকম দ্য রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ, ধরো এখানে নদী, হ্যাঁ এইটা ব্রিজ, তার মানে কি ভাই বলো তো, এই যে ব্রিজ মানে এইটা কি, ব্রিজটা কই আছে, নদীর উপরে আছে, বা এই যে রিভারটা মানে ব্রিজের নিচে কি আছে, সোজা কথা ব্রিজের নিচে আছে হচ্ছে নদী। তার মানে কি এটা নিচ দিয়ে যাচ্ছে, যেহেতু নিচ দিয়ে যাচ্ছে আন্ডারটা কখন বসে, নিচ দিয়ে, নিচে প্লাস আনটাচড অবস্থায় চলাচল করতেছে, আনটাচড অবস্থায় চলার গতি, হ্যাঁ চলার গতি। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আন্ডারটা স্টেশনারি প্রিপোজিশন হিসেবেও ব্যবহৃত হইতে পারে। হ্যাঁ, তো আন্ডারটা আসলে নিচে বোঝায়, আর উপরে বোঝাইতে আমরা অ্যাবভ, সবচেয়ে উপরে যেটা অ্যাবভ, তারপরে হচ্ছে আমরা কি বলতো ওভার, আর হচ্ছে আমরা অন ব্যবহার করি। তো এখন আন্ডার দিয়ে আমাদের টাচ এবং আনটাচড, টাচড এবং আনটাচড দুইটাই বোঝায়। টাচড অবস্থায় নিচে থাকলেও আমাদের হচ্ছে আন্ডার বোঝায়, আর আনটাচড অবস্থায় নিচে থাকলেও আমাদের আন্ডার বোঝায়। যেরকম দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, ধরো এখানে একটা বিড়াল আছে, টাচড অবস্থায় নেই। আবার ধরো দ্য পিলো ইজ আন্ডার দ্য কোয়াল্ট, মানে কি বালিশ আর তোষক এটা এমনভাবে একটা নিচে একটা আছে, শীতের দিনে এরকম থাকে যে কোনটা কার নিচে বোঝা যাচ্ছে না, তার মানে কি এরা লাগোয়া অবস্থায় আছে, টাচড অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আমাদের কি বসে বলো তো, আন্ডার বসে। ঠিক আছে, আচ্ছা এখন আন্ডারের আমার আরও কিছু ব্যবহার আছে। হ্যাঁ, আন্ডারের আমাদের আরও কিছু ব্যবহার আছে। কোনো কিছু নিচে বোঝাইতে আন্ডার বুঝাইলাম, আই এম সিটিং আন্ডার দ্য ট্রি, আমি কি গাছের নিচে। তারপর কারো চেয়ে বয়সে ছোট, এটা বোঝাইতেও কি আমরা আন্ডার ব্যবহার করি, বয়সে ছোট বোঝাইতে। যেরকম এনআইডি ইজ নট এলিজিবল ফর ইউ অ্যাজ ইউর এজ ইজ আন্ডার 18, তার মানে 18 বছর বয়সের নিচে। তাহলে নিচে বোঝাইতে কি আমরা এইটা ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা দেখো হি ইজ এ ক্লিয়ার স্পিকার উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস হুইচ ইজ ড্যাশ ইজ কন্ট্রোল, কারো কোনো কিছু নিয়ন্ত্রণে, কারো কোনো কিছু নিয়ন্ত্রণে, বুঝছো। সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফ্রেজ ব্যবহার করি আন্ডার সামওয়ানস কন্ট্রোল। তাহলে এখানে সামওয়ানসটা কি হিজ, তাহলে এটা কি আন্ডার হবে। দেখছো আমি কিন্তু বলছি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন খুব বেশি ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। তারপর দেখো দেয়ার আর মেনি কি আনলাইসেন্সড ভেহিকেলস হুইচ শুড বি ব্রট আন্ডার কন্ট্রোল, ব্রিং আন্ডার কন্ট্রোল, এইটাও কিন্তু আমার একটা ফ্রেজের মতো। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজের মতো। এটা কি বলতো, কোনো কিছু নিয়ন্ত্রণে নেওয়া, কোনো কিছু নিয়ন্ত্রণে নেওয়া অর্থে কি আমরা এটা ব্যবহার করতেছি। ঠিক আছে, আচ্ছা এখন অ্যাক্রস, অ্যাক্রস মানে কোনো কিছুর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই প্রান্তটা থেকে আরেক প্রান্ত, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাইতে আমরা অ্যাক্রস ব্যবহার করি। যেরকম উই ওয়াক অ্যাক্রস দ্য ফিল্ড, তার মানে কি ভাই বলতো, এই যে এখান থেকে হাঁটতে 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 এখানে আসছো, এইটাই কি উই ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তারপর ধরো দে বোটেড অ্যাক্রস দ্য রিভার, ধরো এইটা হচ্ছে নদী নৌকার ম্যাথ তো করছো তাই না, আমার এখানে বেশিরভাগই সায়েন্সের অডিয়েন্স, তো এই প্রান্ত থেকে এই প্রান্ততে গেছো, তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে গেছো এটা প্রকাশ করতে কি আমাদের অ্যাক্রস বসে। হ্যাঁ, আচ্ছা দেখো তারপর কি আছে, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড কানেক্টেড টু ওয়ান আনাদার, কারণ কি একটার সাথে আরেকটা সংযুক্ত, একটার সাথে আরেকটা সংযুক্ত যদি হয় তাহলে সেটা আমাদের কি বসে বলতো, কানেক্টেড টু বসে।
হ্যাঁ, একটার সাথে আরেকটা যুক্ত মানে কি আমাদের কানেক্টেড টু বসে। আচ্ছা, ওয়ান আনাদার ড্যাশ দ্য বর্ডার্স, তাইলে তুমি আমারে বলো তো বর্ডার, একটা বর্ডার থেকে আরেকটা বর্ডার, ধরো এখানে তোমার পঞ্চগড়, এখানে চিটাগাং, তাহলে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত বা এক সীমান্ত থেকে আরেকটা সীমান্ত, তাহলে এখানে কি হবে অ্যাক্রস দ্য বর্ডার বা অ্যাক্রস দ্য বর্ডার্স। চলো সামনে আগে। তারপরে হচ্ছে থ্রোর ব্যবহার। থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে বা ভিতর দিয়ে অতিক্রম করে যাওয়ার গতি, কোনো কিছুর মধ্য দিয়ে বা ভেতর দিয়ে অতিক্রম করে যাওয়ার গতি বোঝাতে। হ্যাঁ, যেরকম ভাইয়া ধরো এখানে থেকে তুমি যাত্রাটা শুরু করলা, উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, এটা একটা বন, 1 সেকেন্ড পর তুমি এখানে, আরো 1 সেকেন্ড পরে এখানে, এভাবে এভাবে তুমি এখানে আসলা, তাহলে তুমি পুরা বনটা অতিক্রম করলা। তাহলে এরকম অতিক্রম করে যাওয়ার গতি বোঝাইতে আমাদের থ্রো বসে, যে উই ওয়াকড অথবা হি ওয়াকড থ্রু দ্য ফরেস্ট। ঠিক আছে, উই পাসড থ্রু দ্য ক্লাউড, ধরো অনেক ভিড় আছে, এই ভিড় ঠেলে তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাচ্ছ, তাইলে কি এটা থ্রো হবে। হ্যাঁ, আচ্ছা, থ্রোর আরো কিছু ব্যবহার আছে, সেটা হচ্ছে কারণে বা ফলাফলে বোঝাইতে আমাদের থ্রো বসে। হ্যাঁ, কারণে বা ফলাফলে বোঝাইতে আমাদের থ্রো বসে, যেরকম হি কেম হিয়ার থ্রো মাচ হার্ডশিপ, সে অনেক কষ্ট করে এখানে আসছে। হ্যাঁ, আচ্ছা, মাধ্যমে বোঝাইতেও আমাদের থ্রো বসে, যেরকম আই নো ইট থ্রু নিউজ পেপার, আমি এটা সংবাদপত্রের মাধ্যমে জানছি। আমি কিভাবে জানছি বলতো, আমি এটা সংবাদপত্রের মাধ্যমে জানছি। আচ্ছা দেখো, a few rivers are already dead, several are going dash the banks of death, মানে কিছু নদী মৃত পায়, আরো কিছু কি মরার পথে, তাইলে কোনো অবস্থার মধ্য দিয়ে যাওয়া বোঝাইতে আমরা গো থ্রো ব্যবহার করি। হ্যাঁ, তাহলে এখানে কি গোয়িং থ্রো হবে। ঠিক আছে, দেখছো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশনটাই কিন্তু বেশি। উই গট ফ্রিডম ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফস, তাহলে এখানে আমাদের কোনো প্রিপোজিশন হবে না, দরকার নেই আমার এখানে প্রিপোজিশন দেওয়ার, কারণ এখানে অফ আছে, অফের পরে তার এক্সট্রা করে প্রিপোজিশন আসবে না। তাইলে আমরা কি স্যাক্রিফাইসের মাধ্যমে পেয়েছি, কোনো কিছুর কারণে পেয়েছি, তাহলে কোনো কিছুর কারণে যদি পাই, তাহলে এখানে আমাদের কি হবে ভাই বলো তো, এখানে হচ্ছে থ্রো হবে, তাই না, এখানে আমাদের থ্রো হবে। আচ্ছা চলো আমরা এখন টু আর টুয়ার্ডসটা দেখে নিই। কোনো কিছুর দিকে চলার গতি বোঝালে, কোনো কিছুর দিকে চলার গতি বোঝালে আমাদের কি হবে বলো তো, কোনো কিছুর দিকে চলার গতি বোঝালে আমাদের কি হবে, টু অথবা টুয়ার্ডস হবে। ঠিক আছে, কোনো কিছুর দিকে চলার গতি বোঝালে আমাদের টু অথবা টুয়ার্ডস হবে। ধরো আমার কোনো গন্তব্যে চলার গতি, হ্যাঁ, কোনো গন্তব্যে চলার গতি বোঝাইলে আমাদের টু হবে, যেরকম দ্য ট্রেন রানস রংপুর টু ঢাকা, তাহলে এখানে ঢাকাটা কি তার গন্তব্য, তার গন্তব্য বা এটা কি ভাই বলতো, তার ডেস্টিনেশন, তার গন্তব্য বা তার ডেস্টিনেশন, এরকম গন্তব্য বা ডেস্টিনেশন বোঝাইলে আমাদের টু হবে। তারপরে হচ্ছে ধরো হি ওয়েন্ট টু ঢাকা, এখানেও এইটা কি বলতো, তার ডেস্টিনেশন, এটা বোঝাইতে আমাদের কি ব্যবহার হচ্ছে বলতো, টু ব্যবহার হচ্ছে। এখন অনেকের একটা সমস্যা থাকে, ফ্রম অ্যান্ড টু এদের মধ্যে রিলেশনটা কি ভাই, খুব সহজ জিনিস। ফ্রম মানে হচ্ছে কোথা থেকে, কোথা থেকে, আর টু মানে হচ্ছে কোথায়, কোথা থেকে, আর এটা হচ্ছে কোথায়। ধরো রংপুর থেকে, রংপুর থেকে, ফ্রম রংপুর, কোথায়, ঢাকায়, তাইলে যেখান থেকে সেটা হচ্ছে ফ্রম, আর যেখানে যাবে সেটা কি বলতো, টু। আই থিঙ্ক বুঝতে পারছি, এটা থেকে কিন্তু প্রশ্ন বেশ আসে। আর কোনো নির্দিষ্ট ডিরেকশনে চলার গতি বোঝাই, হ্যাঁ, কোনো নির্দিষ্ট ডিরেকশনে চলার গতি বোঝাইতে আমাদের কি বসে বলতো, টুয়ার্ডস বসে, মানে এইটা তার একটা দিক, কিন্তু এটা তার গন্তব্য না। ধরো দ্য বার্ড ইজ ফ্লাইং টুয়ার্ডস দ্য সান, সে সূর্যের দিকে যাচ্ছে, এটা তার ডিরেকশনটা, সেটা, এটা কিন্তু তার ডেস্টিনেশন না। এখন সে সূর্যের যদি ধারে কাছে বাদ গেলাম, অনেক দূরেও থাকে, সে তো পড়েই যাবে, সে তো যাইতেই পারবে না, তার মানে এটা তার দিকটা, কিন্তু তার গন্তব্য না। ধরো দ্য প্লেন ইজ ফ্লাইং টুয়ার্ডস দ্য মাউন্টেন্স, এখন ওই মাউন্টেন্সের দিক দিয়ে যাচ্ছে, কিন্তু প্লেনের গন্তব্য তো আর মাউন্টেন না, এটা কি জাস্ট মাউন্টেনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম ডিরেকশন বোঝাইতে আমাদের টুয়ার্ডস বসে। আচ্ছা, এখানেও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইউজটাই বেশি, বুঝছো, পড়াচ্ছি জেনারেল, প্র্যাকটিস করাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট, যাতে দুইটাই হয়ে যায়। তারপর দেখো ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু মানে কি, কয়েকটা জিনিস মনে রাখবা। ইনডিফারেন্ট টু মানে হচ্ছে কি বলতো, উদাসীন। ঠিক আছে, অ্যাভার্স টু, ঠিক আছে, তারপর হচ্ছে রিলাক্টেন্ট টু, এদের মানে কি বলতো, এদের মানে কি, এদের মানে হচ্ছে উদাসীন,
এদের মানে হচ্ছে উদাসীন, ঠিক আছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কনফাইনিং ইউর সেলফ ড্যাশ পোর কোয়ালিটি নোটবুকস কনফাইনিং ইউর সেলফ, ঠিক আছে। কনফাইন টু মানে কোনো কিছুতে আটকে রাখা বা সীমাবদ্ধ রাখা, তাহলে কি এখানে টু হবে। এটাও কি বলতো আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর হচ্ছে ধরো অ্যাকাস্টমড টু, অ্যাকাস্টমড টু, ঠিক আছে। অ্যাকাস্টম টুর পর এখানে নাউন আসছে, যদি কোনো ভার্ব থাকতো তার সাথে আইএনজি হইতো। তারপরে ইউজড টু, এগুলার সাথে কি বসবে বলো তো? টু বসবে। অ্যাকাস্টমড টু বলো, ইউজড টু বলো, ঠিক আছে। তারপরে হচ্ছে বলতে পারো হচ্ছে হ্যাবিচুয়েটেড টু, এগুলার সাথে আমাদের কি বসবে বলো তো? টু বসবে। হ্যাঁ, আচ্ছা চলো এখন হচ্ছে আমরা আপ আর ডাউন দেখবো। জাস্ট একটা স্লাইডে দেখলেই হবে যে এই যে ধরো আমার কোনো কিছুর উপরের দিকে চলার গতি বোঝাইতে আপ, ঠিক আছে। আবার ধরো এই বলটা এখানে পড়ে যাচ্ছে এইভাবে, তাহলে কোনো কিছু নিচের দিকে চলার গতি বোঝাইতে কি ডাউন, ঠিক আছে। আবার এইটা তোমরা পড়ছো না, এটা তোমার কি এইরকম প্লেনেও হইতে পারে, ভার্টিক্যাল প্লেনেও হইতে পারে, বা এই যে তোমার স্ল্যান্টিং যে প্লেন বা ইনক্লাইন্ড প্লেন সেখানেও হইতে পারে। তাহলে এইটা যখন যাবে এইটা হচ্ছে আপ। আবার ধরো এই যে এখানে একটা বল আছে, বলটা এভাবে পড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বলো তো? আমাদের সেক্ষেত্রে ডাউন হবে, ঠিক আছে। তাহলে আপটা আমার কি ভার্টিক্যাল প্লেনেও হইতে পারে, আবার স্ল্যান্টিং প্লেনেও হইতে পারে। আবার ডাউন কি কোনো কিছু নিচের দিকে, সেটাও আমার ভার্টিক্যাল প্লেনে হইতে পারে, ইনক্লাইন প্লেনেও হইতে পারে। যেরকম হি ওয়াজ ওয়াকিং আপ দ্য স্টেয়ার্স, তার মানে সে সিঁড়িতে উঠে যাচ্ছিল, তাহলে কি সে এইভাবে যাচ্ছিল, এই যে আপ। আবার নামলে কি এভাবে নামতেছে, দুইটা প্লেনেই হয়। তাইলে এই যে ধরো দ্য বয় ইজ ক্লাইম্বিং দ্য স্টেয়ার্স, সরি দ্য ট্রি, তাহলে কি বলো তো? সে উপরের দিকে উঠতেছে, এটা হইতে পারে। তারপর এই যে ধরো এই যে সে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। এখন আপের আরো কিছু ব্যবহার আছে, ধরো ঘুম থেকে ওঠা বা ওঠা বোঝাইতে আমাদের আপ বসে। যেরকম আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তারপর কোনো কিছু ঠিক উপরে আসে বোঝাইতো আমাদের আপ বসে। যেরকম পুট দিস বুক আপ অন দ্য শেলফ, তার মানে কি ওই শেলফের উপরে বইগুলা রাখো, ওই শেলফের উপরে বইগুলা রাখো। আচ্ছা, তারপরে দেখো উই অল শুড বি অ্যাওয়ার অফ। এখন এটা মনে রাখবা, অ্যাওয়ার অফ, তারপরে হচ্ছে বি অ্যাওয়ার অফ, ঠিক আছে। অ্যাওয়ার অফ, বি অ্যাওয়ার অফ, এগুলার মানে হচ্ছে সচেতন, হ্যাঁ। অ্যান্ড গিভ আপ, গিভের পরে কি হয় বলো তো? আপ হয়। গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, তাহলে গিভ আপ মানে কি কোনো কিছু ত্যাগ করা। তারপরে অ্যাজ সুন অ্যাজ দ্য কি বাঙালি জেন্টেলম্যান ওয়াজ অ্যাসলিপ দ্য ইংলিশম্যান পিক আপ, ঠিক আছে। জুতা তুলছে, কোনো কিছু তুলছে, তোলা অর্থেও কি আমাদের আপ বসে। এটা কিন্তু একটা বিখ্যাত গল্প, ঠিক আছে। ডাউন পড়ায় ফেলছি, এদিকেও হইতে পারে ডাউন, এভাবেও হইতে পারে ডাউন। শেষ। যেরকম টিকটিকি, সে নিচের দিকে নামতেছে, এটাও হইতে পারে। তারপর ধরো কেউ একজন সিঁড়ি দিয়ে সে নামতেছে, তাহলে কি বলতো? শি ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স, এভাবেও হতে পারে। ওয়ান শট ক্লাসে ফিগার কম রাখছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যারাউন্ডটা কি ভাই? খুব সহজ, কোনো কিছুর চারদিকে চলার গতি, ঠিক আছে। কোনো কিছুর চারদিকে চলার গতি বোঝাইতে কি অ্যারাউন্ড। ধরো এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো? অ্যারাউন্ড দ্য সান। উপবৃত্তাকার কক্ষপথে যে ঘুরছে এটা কি হবে আমাদের? অ্যারাউন্ড দ্য সান। তারপর ধরো হি ওয়াকড অ্যারাউন্ড দ্য রুমে, যে রুমে এই টেবিলটারে করে এইভাবে সে ঘুরতেছে, এক্ষেত্রে আমাদের কি হবে? অ্যারাউন্ড হবে, ঠিক আছে। আচ্ছা, দেয়ারফর লুনা ডিসাইডেড টু গো ড্যাশ টু লুক ফর ইট, তাইলে এখানে সে হচ্ছে আশেপাশে ঘুরতে চাইছিল, তাইলে এখানে অ্যারাউন্ড হইতে পারে। আবার গো আউটও কিন্তু হয়, মানে বাইরে যাইতে চাইছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে ইটস ওয়াটার, এটার মানে কিন্তু এর, হ্যাঁ। ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড পারপেচুয়াল স্ট্রেঞ্জ ফিল এয়ার অ্যারাউন্ড ইট, চারপাশের যে সেটাকে বোঝানো হয়েছে, তাইলে কি হবে? অ্যারাউন্ড হবে, ঠিক আছে। সহজ কিন্তু এগুলা। এখন ভাই বিটুইন আর অ্যামং খুব সহজ ভাই, খুবই সহজ। তুমি এই যে খেয়াল করো, বিটুইন আর অ্যামং, জাস্ট এইটারও কিছু ব্যতিক্রম আছে বিটুইনের। আমার ওয়ান শট ক্লাসে দরকার নেই, অ্যাডমিশন এটা দেখলে হবে। বিটুইন আর হচ্ছে অ্যামং, জাস্ট দুইটা কথা বলবো, মাথায় রাখবা, শেষ। বিটুইন বাংলা লেখো, বিটুইন। এখানে কি আছে ভাই? এখানে কি আছে? এখানে টু আছে না? টু মানে কত? দুই। তাইলে সম্পর্কটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে, দুইটি
সত্তার মধ্যে, ব্যক্তি বস্তু যে কোনো কিছু, সত্তার মধ্যে সম্পর্ক, ঠিক আছে, সম্পর্ক বোঝাইলে আমাদের বিটুইন বসে। আর অ্যামং, এখানে এন আছে, এন মানে কি ন, ন মানে কি তিন, তাইলে মনে রাখবা তিন বা ততোধিক সত্তার মধ্যে সম্পর্ক, সম্পর্ক মানে কি তিন বা ততোধিক সত্তার মধ্যে সম্পর্ক মানে কি এমন বসবে। ঠিক এই কথাটাই বলা হয়েছে, দ্য রিভার উই ভিজিটেড র্যান বিটুইন টু মাউন্টেন্স, তার মানে দুইটা তোমার কি বলতো পর্বত, তার মাঝখান দিয়ে নদীটা গেছে। এই যে টু আছে এটা কিন্তু অ্যাডমিশনে বেশ আছে, ঠিক আছে। আবার ধরো ইউ ক্যান চুজ বিটুইন এ নিউ কার অ্যান্ড এ হলিডে, তার মানে এখানে দুইটা সত্তা আছে, দুইটা সত্তার মধ্যে তোমার যে কোনো একটা, এই জন্য কি বিটুইন বসছে, ঠিক আছে। তারপর ধরো আমাদের অ্যামংটা হচ্ছে তিন বা ততোধিক, দ্য ক্যাট ইজ হাইডিং অ্যামং দ্য বাসেস, তার মানে কি ঝোপঝাড়ের ভিতরে, এজন্য আমাদের কি হয়েছে বলতো অ্যামং হয়েছে। তারপর ল্যাক অফ স্লিপ ইজ এ কমন প্রবলেম অ্যামং টিনেজার্স কি একজন দুইজন না অনেকজন, আমিও তো টিনেজার তাই না, তাহলে এরকম তিন বা ততোধিক হইলে কি বলতো আমাদের অ্যামং হবে। আচ্ছা তারপরে আসো আমরা এটা একটু দেখি। সোশ্যাল নেটওয়ার্ক is a network for virtual interactions that the internet users across the world। দেখো across the world কেন বলছে, তোমার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক পাশ থেকে আরেক পাশ বোঝানোর জন্যই কিন্তু অ্যাক্রস বসছে। আর এখানে ইন্টারনেট ইউজার কি দুইজন না, অবশ্যই তিন বা ততোধিক, তাহলে এটা কি হবে বলো তো অ্যামং হবে, ঠিক আছে। উই শুড রাইজ কনসিয়াসনেস ড্যাশ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের পিপল কি দুইটা দেশে না, অবশ্যই এর চেয়ে বেশি, তিন বা ততোধিক, তাহলে কি হবে এমন। এগুলা পারবা বাকিগুলা। চলো আমরা সামনে যাই। ইনটু মানে কোনো কিছুর মধ্যে বা ভেতরের দিকে কোনো ব্যক্তি বা বস্তুর গতি, ঠিক আছে। ধরো বাইরে থেকে কোনো একটা ব্যক্তি বা বস্তু বা সত্তার গতি, ধরো এই টেবিলটা এখানে ছিল, ঠেলে ঠেলে এখানে আমি ফোর্স দিচ্ছি, এখানে আমি ফোর্স দিয়ে এখানে আনছি, তাহলে এইটা কি বলতো, এটা কিন্তু আমার ইনটু। তার মানে এরকম কোনো কিছুর বাইরে থেকে ভেতরের দিকে গতি বোঝাতে আমাদের ইনটু বসে। যেরকম উই উইল হেল্প ইউ টু মুভ ইউর টেবিল ইনটু ইউর রুম, তার মানে কি এইটা তোমার রুমের ভেতরে আনতেছি, সেক্ষেত্রে কি আমাদের ইনটু বসবে। তারপর আই পোর্ড সাম টি ইনটু দ্য কাপ, ঠিক আছে। তার মানে কি ধরো এটার কি ছবিটা থাকলে ভালো হইতো, এই যে ধরো এই যে কাপের মধ্যে চা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো ইনটু হবে, ঠিক আছে। তারপর ধরো এই টেবিলটা এই যে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে বলতো ইনটু হবে। যেরকম উই উইল হেল্প ইউ টু মুভ ইউর টেবিল ইনটু ইউর রুম, ঠিক আছে দিলা। আচ্ছা তারপরে ইনটুর আরো কিছু ব্যবহার আছে। ধরো রূপান্তরিত হওয়া অর্থে কি আমরা ইনটুটা ব্যবহার করি, ব্যবহার করি না। যেরকম দ্য ওয়াটার ইজ চেঞ্জিং ইনটু আইস, তার মানে কি তোমার বরফে পরিবর্তন হচ্ছে বা বরফে রূপান্তর হচ্ছে। তারপর দলে দলে ভাগ হওয়া অর্থে কি আমরা ইনটু ব্যবহার করি। ফাইনালি অল দ্য পিপল ওয়ার ডিভাইডেড ইনটু 4 মেজর পার্টিস, 4টা মেজর পার্টিতে ভাগ হয়েছে, ঠিক আছে, 4টা মেজর পার্টিতে ভাগ হয়েছে। তো এইরকম ডিভাইডেশন বোঝাইতে বা মানে একটা তো রূপান্তরিত আর একটা কি ডিভাইডেশন, হ্যাঁ, বা দলে দলে ভাগ হওয়া বোঝাইতেও কি আমরা ইনটু ব্যবহার করি। তারপর দেখো ব্রাস্ট দিয়ে দুইটা জিনিস আছে, এটা পড়বা, হ্যাঁ, ব্রাস্ট দিয়ে, তাহলে উই অফেন পিপল ভেরি অফেন ব্রাস্ট ইনটু, কান্নায় ভেঙে পড়া মানে হচ্ছে ব্রাস্ট ইনটু। আর ধরো ব্রাস্ট আউট মানে কি তোমার কোনো কিছু খুশিতে হইলে আউট, আর কান্নায় হইলে ইনটু, হ্যাঁ। আচ্ছা অ্যাট দি সিনিয়াস অ্যাক্ট, এটা বুঝবা ব্রাস্ট দিয়ে দুইটা ব্যবহার করবো। আবারও বলতেছি তোমরা কিন্তু দেখতেছো বোর্ডের প্রশ্নগুলো অ্যাপ্রোপ্রিয়েট বেসড প্রিপোজিশনে বেশি। তারপর কি আছে, ড্রাগস আর স্মাগলড ড্যাশ এ কান্ট্রি অ্যান্ড স্মাগলার্স ক্যারিজ অন ড্রাগ বিজনেস ফ্রিলি। আচ্ছা ড্রাগ তো একটা দেশের বাইরে থেকে আনে, তার মানে যেহেতু একটা দেশের বাইরে থেকে আনে, কোনো কিছু কি বাইরে থেকে ভেতর দিকে আনতেছে, সেই তো আমাদের কি হবে বলো তো, সেই তো কিন্তু আমাদের ইনটু হবে, ঠিক আছে। আবার ধরো আমাদের আউটটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, যে তোমার ইনটু আছে এইটার অপোজিট। যেরকম শি জাম্পড আউট অফ বেড, তার মানে সে এই যে বিছানা থেকে ঝাঁপ দিছে, এই যে তোমার বিছানা থেকে ঝাঁপ দিছে, এটা কিন্তু আমাদের আউট পড়ছে, হ্যাঁ, এইটা আমাদের আউট পড়ছে। তারপর ধরো পেপারস আর কামিং আউট অফ দ্য প্রিন্টার্স, এটা খুব সুন্দর একটা উদাহরণ। এই যে আমি প্রিন্ট করতে দিতেছি, আমি
এই যে প্রিন্টটা করতে দিতেছি, যেটা দিয়ে দিতেছি এটা হচ্ছে ইনটু, আর এই যে বের হচ্ছে, যেটা বের হচ্ছে প্রিন্ট হয়ে, সেটা কিন্তু আমার আউট। তাহলে ইনটু আর আউটের খুব সুন্দর একটা এক্সাম্পল কিন্তু এটা। হ্যাঁ, চলো সামনে যাই। তারপর কি আছে, when a adolescent girl gets married he usually drops out। ড্রপ আউট মানে কি? ড্রপ আউট মানে কি? পড়াশোনা করার কথা ছিল, সে আর করে নাই। ঠিক আছে, তো আউট আর আরেকটা কথা তোমাদেরকে বলে নিই, আউট আর হচ্ছে আউট অফ এরা সেম, একটাতে প্রিপোজিশন অ্যাড আছে, একটাতে নাই। তাইলে তোমরা আমাকে বলো তো, ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং আউট অফ কনটেক্সট, মানে তোমার কনটেক্সটের বাইরে কোনো কিছু শেখার দরকার নেই। এগুলো কিন্তু সব বোর্ডের কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ, আমি বারবার বলতেছি না। পিপল মেক্স ক্লথ আউট অফ কি? ক্যামেল হেয়ার। ঠিক আছে, তো বুঝতে পারতেছো। এখন হচ্ছে ফ্রমের ব্যবহার। ফ্রম মানে কি? কোনো স্থান থেকে, কোনো স্থান থেকে গতি বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করি। কোনো স্থান থেকে গতি বোঝাতে আমরা কি ব্যবহার করি? ফ্রম ব্যবহার করি। যেরকম দ্য প্রিজনার র্যান অ্যাওয়ে ফ্রম দ্য জেইল, তার মানে কি? জেইল থেকে। তাহলে কোনো কিছু থেকে অর্থে কি আমরা কি ব্যবহার করি? কোনো কিছু থেকে অর্থে কি আমরা ফ্রম ব্যবহার করি। ফ্রমের আরও কিছু ব্যবহার আছে, এই যে সেম হতে বা থেকে অর্থে কি আমরা ফ্রম ব্যবহার করি। তাহলে তার মানে কি? ঢাকা থেকে। ঠিক আছে, তারপর দেখো, মেইনলি দ্য সিটি ডুয়েলার সাফার ফ্রম ইট। সাফার ফ্রম ইট, কেন সাফার ফ্রম ইট বলছে ভাইয়া বলো তো? সাফার ফ্রম ইট কেন বলছে? সাফার ফ্রম মানে কোনো কিছু থেকে ভোগা। হ্যাঁ, তারপর দেখো, দ্য নেম অফ জাপান কামস ফ্রম, ঠিক আছে, এ চাইনিজ ফ্রেজ মিনিং এ ল্যান্ড অফ রাইজিং সান, তার মানে কোনো জায়গা থেকে আসছে, এজন্য আমরা ফ্রম ব্যবহার করছি। সাফার ফ্রমটা কিন্তু খুবই ফেমাস, দেখছো? হি অফেন সাফার ফ্রম হ্যাঙ্গার, কি হাঙ্গার। ওয়ান শট ক্লাস নিয়ে অনেক প্যারা। একাডেমিকে আস্তে আস্তে পড়ানো যায়, অ্যাডমিশনেও পড়ানো যায়, এখানে দৌড়ের উপরে পড়াইতে হয়। এগেইনস্ট, হ্যাঁ, সাফার ফ্রমটা আমি কিন্তু তোমাদের জেনারেল ইউজ দেখাচ্ছি, বাট প্র্যাকটিস করাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট আর জেনারেল দুইটাই, যাতে দুইটাই হয়ে যায়। এগেইনস্ট মানে ধরো সংঘর্ষ বোঝাইতে, কারো বিরুদ্ধে। এগেইনস্টের বাংলা হচ্ছে কারো বিরুদ্ধে। এখন সংঘর্ষ তো দুই রকম হইতে পারে, তোমরা ফিজিক্সে পড়ছো না, টু আর্মিস ফট এগেইনস্ট ইচ আদার, তার মানে দুইজনই গতিশীল এবং এখানে এসে একটা সংঘর্ষ হবে। ঠিক আছে, একটা সংঘর্ষ হবে, এর জন্য এটাকে আমরা কি বলতেছি? এগেইনস্ট বলতেছি। তারপরে হচ্ছে দ্য টু কার ড্যাশড এগেইনস্ট ইচ আদার, ধরো এই যে এখানে এসে লেগে গেল, এক্ষেত্রেও কি আমরা এগেইনস্ট ব্যবহার করতেছি। তারপর ধরো দ্য কার ড্যাশড এগেইনস্ট দ্য ওয়াল, এখানে লাগলো, লেগে এই যেমনে চলে গেল, তাহলে এখানেও তো একটা সংঘর্ষ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করতেছি? আমরা এগেইনস্ট ব্যবহার করতেছি। ঠিক আছে, আচ্ছা, এগেইনস্ট মানে জানি কি বলছিলাম? বিরুদ্ধে। এটা কিন্তু মনে রাখো, দ্য গভর্নমেন্ট শুড টেক পানিটিভ অ্যাকশনস ড্যাশ পিপল, এখানে খারাপ মানুষদের বিরুদ্ধে, যেহেতু খারাপ মানুষদের বিরুদ্ধে বলছে, সেহেতু এখানে কি হবে? আমাদের এগেইনস্ট হবে। তারপর ধরো ইট ইজ হাই টাইম উই স্টুড এগেইনস্ট দেম, তাদের বিরুদ্ধে। হয়তো এর আগে অনেক কিছু আছে যেটা পরে বোঝা গেছে যে তাদের বিরুদ্ধে কিছু একটা বলছে। ওকে, চলো এখন আমরা স্টেশনারি প্রিপোজিশনগুলো দেখব, যে আমাদের স্থির থাকা অবস্থায় কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়। আসলে এটা গতি আর স্থিতির উপরেই ডিপেন্ড করে। তো একই প্রিপোজিশন তোমার মোশন, স্টেশনারি দুইটা হিসেবেই ব্যবহৃত হইতে পারে। এখন আসো, অ্যাবভ, অন, ওভার, এই তিনটা আমরা বুঝবো, এই তিনটা আমরা বুঝবো। এখন একটা তিনটার মানেই উপরে, তিনটার মানেই হচ্ছে উপরে। ঠিক আছে, তিনটার মানেই উপরে। এখন কোনটা বেশি উপরে, কোনটা কম উপরে, এইটা আমাদের জানতে হবে। তুমি বলতে পারো ভাই তিনটাই তো উপরে, কোনটা বেশি উপরে কোনটা কম উপরে, এগুলা কিভাবে বুঝবো? এটা তোমার কমন সেন্স। তোমাকে একটা সিরিয়াল মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা সিরিয়াল, আমি এভাবে মনে রাখি, বসাইতে সুবিধা হয়। হ্যাঁ, কোনো গ্রামার বইয়ে নাই, বাট এটা আমার অবজারভেশন। সেটা হচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে উপরে সেটা হচ্ছে অ্যাবভ। ঠিক আছে, তার চেয়ে যেটা কম সেটা হচ্ছে তোমার ওভার। হ্যাঁ, আর সবচেয়ে যেটা কম সেটা হচ্ছে অন। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিস্টেন্স, অ্যাকর্ডিং টু ডিস্টেন্স। আসো আমরা এখন পড়ি। অন অর্থ হচ্ছে উপরে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে কতটুকু ইয়ার ডিস্টেন্স, লাগোয়া অবস্থায় আছে, তাই না? এটা তো ধরা ছোঁয়ার মধ্যে সবচেয়ে কম। ওকে, চলো তারপরে হচ্ছে আমার স্পর্শবিহীনভাবে কোনো কিছুর উপরে হইলে কি হয়? আমাদের ওভার হয়। ধরো ক্যানোপি, এই যে ধরো এটা ধরো অপূর্ব দাদার বিয়েতে গেছো, যায় এই যে দেখো এটা এইরকমভাবে আসছে, তাহলে কি তোমার উপরে আছে? যেহেতু উপরে আছে প্লাস এটা তো অন না, একদম তো লাগোয়া না, একদম লাগোয়া থাকলে কি অন, তাহলে কি এটা কি ধরা ছোঁয়ার মধ্যে বাট উপরে, তাইলে ওভার।
এখন তুমি খেয়াল করো, দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ ক্লাউডস, তার মানে পাখি যে তোমার মাথার উপরে বা মেঘের উপর দিয়ে ঘুরে, তোমার কি এটা ধরা ছোঁয়ার মধ্যে না, এটা সবচেয়ে বেশি ডিস্টেন্স। তাহলে সবচেয়ে বেশি ডিস্টেন্স মানে কি, আমার অ্যাবভ হবে। সবচেয়ে বেশি ডিস্টেন্স মানে আমার অ্যাবভ হবে। হ্যাঁ, সবচেয়ে বেশি ডিস্টেন্স মানে আমার অ্যাবভ হবে। ঠিক আছে, এখন বিলো অর্থ হচ্ছে নিচে, আর এটা হচ্ছে আমার অ্যাবভের বিপরীত একটা প্রিপোজিশন। কি বলতো, বিলো। এটা হচ্ছে আমার অ্যাবভের একটা বিপরীত প্রিপোজিশন। কি বলতো, আমার বিলো। হ্যাঁ, ধরো একটা সহজ একটা উদাহরণ দিই, এটা দিলেই হবে যে রাইট ইউর নেম বিলো দ্য লাইন। তাহলে এই যে লাইন, এইটার নিচে, এই যে লাইন, এইটার নিচে তুমি তোমার নামটা লিখতেছো। ধরো আমার নামটা লিখতেছি সম্পদ ভৌমিক। তাহলে কি কোনো কিছু নিচে বোঝাইতে আমরা কি ব্যবহার করি বলতো, বিলো ব্যবহার করি। আচ্ছা, এখন ইনফ্রন্ট অফ মানে হচ্ছে কোনো কিছুর সামনে। ইনফ্রন্ট অফ মানে হচ্ছে কোনো কিছুর সামনে। ঠিক আছে, ধরো দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস, তার মানে কি বাগানের সামনে, বাড়ির সামনে একটা বাগান আছে। উল্টা বলে ফেলছি, আজকে এটা 4 নাম্বার ক্লাস, বুঝছো? এই ক্লাসগুলো অনেক কষ্ট করে রেকর্ড করতেছি, তোমাদের উপকার হইলেই আমি খুশি হবো, ভালোভাবে এই টেস্টে দিতে পারলে। দেখো, হি ডাজন্ট সিট মোশনলেস ড্যাশ দ্য ক্লাস, সে ক্লাসের সামনে, ক্লাসের স্টুডেন্টদের সামনে। বিফোরও হয়, আবার সামনে অর্থে আমার কিন্তু কি ইন ফ্রন্ট অফও হয়। সামনে অর্থে কি আমার ইন ফ্রন্ট অফও হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর ধরো এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের এইটা নিয়ে সমস্যা হয় না, এইটা নিয়ে তোমাদের সমস্যা হয় না এরকম স্টুডেন্টই নেই, বুঝছো? তো অ্যাট, অন আর হচ্ছে ইন, এটা আমাদের 3টা কেসে ব্যবহার হইতে পারে। আমাদের 3টা, মানে এই 3টা প্রিপোজিশন সাধারণত 2টা কেসে আমরা ব্যবহার করব। একটা হচ্ছে সময়ের সাথে এর সম্পর্ক, ঠিক আছে, একটা হচ্ছে সময়ের সাথে সম্পর্ক, ঠিক আছে, আরেকটা কি বলতো, স্থানের সাথে সম্পর্ক। অ্যাট আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়ে মনে রাখবো, যেটা সবার উপরে, ঠিক আছে, বা সবচেয়ে স্পেসিফিক, সবচেয়ে ছোট, সেটা হচ্ছে অ্যাট। ঠিক আছে, যেটা তার চেয়ে একটু বড় সেটা হচ্ছে অন, লিটল বিট ওয়াইডার। আর যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ইন, যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ইন। ঠিক আছে, আচ্ছা, যেরকম অ্যাটের সাথে কি বলতো, আমাদের স্পেসিফিক টাইম। অ্যাটের সাথে কি আমাদের স্পেসিফিক টাইম, যেমন 3:30, এর সাথে কি অ্যাট মর্নিং। তাইলে আমরা বলতে পারি না অ্যাট প্লাস কি বলো, স্পেসিফিক, অ্যাট প্লাস স্পেসিফিক টাইম। আবার অন হচ্ছে আমার 2টা জিনিসের সাথে ব্যবহৃত হবে, একটা হচ্ছে ডে, একটা হচ্ছে ডেট। হ্যাঁ, এখন তোমরা ইন কার সাথে ব্যবহৃত হবে এটা নিয়ে তোমরা, আমি দেখাবো, তারপরেও তোমাদের মনে রাখতে বলতেছি। উইক, তারপরে হচ্ছে মান্থ, ঠিক আছে, সিজন। উইক বলাটা ঠিক না, এটা আসলে তোমার ইয়ার। হ্যাঁ, ইয়ার, মান্থ, সিজন, এদের সাথে আমাদের কি ব্যবহার হবে বলতো, ইন ব্যবহার হবে। এই 2টা কিন্তু পরীক্ষায় আসে এবং তোমরা অনেক ভুল করো। যেরকম অন টিউসডে, ডের সাথে ব্যবহৃত হচ্ছে, অন জুলাই 6 ডেটের সাথে ব্যবহৃত হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের ইন কাদের সাথে ব্যবহৃত হচ্ছে, বেশ কয়েকটার সাথে। একটা হইতে পারে আমাদের মান্থ, ঠিক আছে, মাত্র যেটা বললাম। একটা হইতে পারে ইয়ার, ঠিক আছে, একটা হইতে পারে আমাদের সিজন, তারপরে হইতে পারে আমাদের ধরো সেঞ্চুরি, ঠিক আছে, তারপর হইতে পারে ডিকেড মানে 10 বছর, আর সেঞ্চুরি মানে 100 বছর, মানে যে সময়গুলো একটু বড় বড়, বুঝছো, সেই সময়গুলা জন্য আমরা ব্যবহার করি। যেরকম ইন জুলাই, ইন প্লাস কি মান্থ, ইন প্লাস সিজন, ইন প্লাস ইয়ার, ইন প্লাস একটা বড় সময়, ঠিক আছে, লংগেস্ট পিরিয়ড। ইনটা কার সাথে বসে বলো তো, সাধারণত লংগেস্ট পিরিয়ড যারা আছে তাদের সাথে ইনটা বসে। ঠিক আছে, আচ্ছা, প্লেসের ক্ষেত্রে এখন আমরা দেখব সেম কনসেপ্ট ভাই। সবচেয়ে ছোট বা স্পেসিফিক প্লেস হচ্ছে কি অ্যাট, তার চেয়ে একটু বড় হইলে কি অন, আর সবচেয়ে বড় হইলে কি ইন। হ্যাঁ, তাহলে আসো আমরা দেখি একদম স্পেসিফিক প্লেস। ধরো পিৎজা বার্গ একটা রেস্টুরেন্ট, এইটা। তারপর হচ্ছে 106 আরামবাগ একটা অ্যাড্রেস, বাসাবো, এটা 56/5 বাসাবো, এটা কি আমার স্পেসিফিক অ্যাড্রেস বা প্লেস। এক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতেছি। মিডিয়াম প্লেস এর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। সাধারণত আমাদের স্ট্রিট, হাইওয়ে, ফ্লোর এগুলা থাকলে আমরা অন ব্যবহার করি, যেরকম অন মেইন স্ট্রিট, অন দ্য 3rd ফ্লোর। আর ইনটা ব্যবহার করি আমরা সবচেয়ে বড় বড় যে প্লেসগুলো আছে, কন্টিনেন্ট, উপমহাদেশ, দেশ, স্টেট, সিটি, যেরকম ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া, ইউএসএ, ইন ঢাকা। ঠিক আছে, তো এটা এইচএসসির প্রশ্ন না, বাট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আই লিভ ড্যাশ মহাকালী
ড্যাশ ঢাকা, তাহলে এইটা কি আমার স্পেসিফিক প্লেস না? এইটা যেহেতু আমার স্পেসিফিক প্লেস মহাখালী, বা তুমি চিন্তা করো ভাই ঢাকা বড় না মহাখালী বড়? মহাখালী ছোট, তাহলে যেটা ছোট বা স্পেসিফিক তার সাথে অ্যাড বসে, তাহলে এখানে কি অ্যাড হবে, আর যেটা বড় তার সাথে কি বসবে, ইন বসবে। তাহলে আমার এখানে উত্তর কি হবে বলো তো, অ্যাট আর ইন। এটা আমার কি উত্তর হবে, অ্যাট আর ইন। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। ঠিক আছে, এখন এগুলা তো গেল ভাই প্লেসের ক্ষেত্রে। এখন আমার আরো কিছু জেনারেল ইউজ আছে, বুঝছো? জেনারেল ইউজগুলা আমরা একটু দেখব, ধরো আমাদের অবস্থান বোঝাইতে অ্যাট বসে। ধরো সম্পদ ইজ অ্যাট হিজ অফিস। এই যে আমি ধরো আমার অফিস বা বাসায় আমি কি করতেছি, বাসা আর অফিস সেম জায়গায়, তো আমি কি করতেছি বলো তো, ক্লাসটা রেকর্ড করতেছি, তাহলে এক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে পারি। এটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ দক্ষতা প্রকাশের ক্ষেত্রে, গুড অ্যাট, ব্যাড অ্যাট, ডাল অ্যাট, ঠিক আছে, এর সাথে আমরা অ্যাড ব্যবহার করি। ঠিক আছে, ধরো বয়স বোঝাইতে অ্যাট, সি কেম টু অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4, তাহলে এখানে অ্যাডটা কি, তার বয়স বোঝাইতে ব্যবহার করতেছি। মূল্য বোঝাইতে আমরা অ্যাড ব্যবহার করি, তাহলে রাইস সেলস অ্যাট 75 টাকা পার কেজি, তার মানে 75 টাকা পার কেজিতে ব্যবহার করি। মাত্রা বোঝাইতেও আমরা অ্যাড ব্যবহার করি, দ্য কার ran at 100 miles per hour, তার মানে কি প্রতি ঘন্টায় 100 মাইল, এটা বুঝাইছে। ঠিক আছে, এখন দেখো শিল্পী ম্যারিড রশিদ ড্যাশ দ্য এজ অফ 15, তার মানে বয়স বোঝাচ্ছে, বয়স বোঝাইলে কি অ্যাড ব্যবহার করব। আচ্ছা, ম্যারিং অফ কাউকে বিয়ে দেওয়া, ঠিক আছে, ম্যারি অফ মানে কাউকে বিয়ে দেওয়া, ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ, বয়স বোঝাচ্ছে, ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন মেনি ফ্যামিলিস কি ইন রুরাল বেঙ্গল, বুঝতে পারছো? তারপরে ধরো দ্য সিরিমনি বিগিন অ্যাট 10 AM, কারণ কি অ্যাট প্লাস স্পেসিফিক টাইম। ঠিক আছে, আচ্ছা এখন আসো ইনের ব্যবহার। দেখছো এক থেকে ভালোই প্রশ্ন আসছে, ইন থেকেও ভালোই প্রশ্ন আসছে, তো দেখতে হবে কোনো অবস্থা বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যেরকম হিজ হেলথ ইজ ইন গুড কন্ডিশন, তার শরীর ভালো। মানসিক অভিব্যক্তি বোঝাইতেও আমরা কি ব্যবহার করি বলতো, আমাদের ইমোশন, ভয়, সন্দেহ, কান্না, রাগ, এগুলার পূর্বে ইন ব্যবহার করি। যেরকম হি ক্রাইড আউট ইন ফেয়ার। তারপরে ধরো এই যে এগুলা দেখি, রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের সবখানে আছে, মানে অবস্থান কই, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, এটাও কি আমার অবস্থা বোঝাইতে আমরা কি ব্যবহার করতেছি, ইন ব্যবহার করতেছি। বুঝছো, বোঝা গেছে? সেগুলো পারবা, সমস্যা নাই। আসো আমরা এখন অন দেখি। অন, হ্যাঁ, সংলগ্ন হয়ে উপরে বোঝাতে। ঠিক আছে, ধরো কোনো কিছুর সাথে লেগে আছে। ঠিক আছে, ধরো এই যে আমার সামনে আমার আইপ্যাডটা আছে, হ্যাঁ, আইপ্যাডটা যে লাগোয়া অবস্থায় আছে, বা এই যে ধরো আমার হাতের সাথে লাগোয়া অবস্থায় আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলো তো, আমরা অন ব্যবহার করব। নির্ভরশীলতা বোঝাতে অন ব্যবহার করি। যেরকম এটা মেডিকেলে আসছিল একবার, যে গরু ঘাস খেয়ে, ট্রান্সলেশন কি, দ্য কাউ লিভস অন গ্রাস। তারপর হচ্ছে কারো পক্ষে কাজ করা বোঝাইতে অন বসে। যেরকম হি ইজ অন দ্য কমিটি বানানে 2টা এম 2টা টি 2টা ই। কোনো উপলক্ষ বোঝাতে অন বসে। যেরকম আই উইল প্রেজেন্ট ইউ অন ইউর বার্থডে, তার মানে কি তোমার বার্থডে উপলক্ষে আমি তোমাকে গিফট দিব। পরপরই বোঝাইতে অন বসে। যেরকম অন রিসিভিং দ্য নিউজ শি ব্রাস্ট ইন্টু টিয়ার্স, তাহলে ব্রাস্ট ইন্টু টিয়ার্স আর ব্রাস্ট আউট ইন হ্যাপিনেস, বা কি বলতো, লাফ। হ্যাঁ, কোনো বিষয়ের সম্বন্ধে বোঝাইতে অন বসে। যেরকম রাইট অ্যান অ্যাসে অন এনভায়রনমেন্ট পলিউশন, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, যে অন দিয়ে কি বলতো, কোনো বিষয়ের উপর যে লেখা সেটা বোঝাইতে। হ্যাঁ, তাইলে আসো এটা দেখি। ইনফ্যাক্ট দ্য স্টুডেন্টস হু ওয়্যার ইউজ টু স্টাডিং অ্যাট দ্য টেবল বিফোর নাও ইট ইজ পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম চ্যাটিং অন সোশ্যাল মিডিয়া, তার মানে কি সোশ্যাল মিডিয়াতে যে চ্যাট করে সেটা বোঝাইছে। তারপর কি, দ্য রিভার গ্র্যাবার্স গ্র্যাব রিভার ব্যাঙ্ক অ্যান্ড বিল্ডিংস, ঠিক আছে, ওইটার উপরে দেম অন দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তারপর মোরালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট অন দেম, তাদের উপরে নাই, এখানে কি এটা বোঝাইতে আমরা অন ব্যবহার করতেছি। তার মানে বুঝতেছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা কিন্তু ভালোই আসে। তারপর আসে আমরা উইথ দেখি। হ্যাঁ, উইথ দেখি, কোনো ব্যক্তির সাথে কথা বলা বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। যেরকম সেলিম লিভস উইথ মি, সেলিম আমার সাথে থাকে, তারপর কোনো কিছুর দ্বারা বা কোনো কিছুর অর্থে আমাদের উইথ বসে। যেরকম ওয়াসিফ কিল দ্য স্ন্যাক উইথ এ স্টিক, ঠিক আছে, ওয়াসিফ কি করছে বলতো, আমার একটা সাপ মারছে, কি দিয়ে বলতো, এই স্টিক দিয়ে। তারপরে সত্ত্বেও অর্থে আমাদের উইথ বসে। যেরকম উইথ অল হিজ উইকনেস হি ইজ লিডার, তার অনেক কি উইকনেস থাকা বা দুর্বলতা থাকা সত্ত্বেও সে কি বলতো আমাদের লিডার।
উপরে অর্থে উইথ বসে, যেরকম হি ইজ এংরি উইথ মি, এংরি উইথ এটা কিন্তু বেশ আসে। হ্যাঁ, তারপর ধরো বিশেষ কিছু ব্যবহার আছে, কোনো রোগে ভুগতেছে সেটা বোঝাইতে আমাদের উইথ বসে, যেরকম হি ওয়াজ ইন বিট উইথ ফ্লু, হি ওয়েন্ট টু দ্য ডক্টরস উইথ এ টেম্পারেচার, উইথ এ টেম্পারেচার মানে হচ্ছে জ্বর। হ্যাঁ, তার মানে রোগে ভুগতেছে, এটা বোঝাইতেও আমরা উইথ ব্যবহার করি। তারপর দেখো লাইফ অফ কমন পিপল ইন বাংলাদেশ বেসেড উইথ, বেসেড উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর মানে হচ্ছে পরিবেষ্টিত। হ্যাঁ, পরিবেষ্টিত। তারপরে সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড উইথ, তাদেরকে প্রোভাইড করা হয় উইথ অ্যাম্পল অপরচুনিটিস, এগুলা। এডুকেটেড পিপল আর ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট, তাদেরকে ট্রিট করা হয়, ট্রিট করা হয়, এর জন্য ট্রিটের সাথে উইথ বসতেছে। হ্যাঁ, এখন উইথ ইনের ব্যবহার, উইথ ইনের ব্যবহারটা আমরা দেখি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে, সীমানার মধ্যে, সুযোগের মধ্যে বোঝাইতে আমাদের উইথ ইন বসে। ঠিক আছে, যেরকম আই ক্যান সলভ দ্য প্রবলেম উইথ ইন এ ডে, তার মানে কি এই সীমার মধ্যে, ঠিক আছে, নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সময় বা টাইম লাইনের মধ্যে, বা টাইম লাইনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তারপরে শি রিপেয়ার্ড দ্য লোন উইথ ইন 5 years, তার মানে 5 বছরের মধ্যে, নির্দিষ্ট একটা টাইম লাইন বোঝাইছে। দেখো মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান কান্ট্রি, এক কান্ট্রি থেকে টু আনাদার, দেখছো ড্যাশ ইন সেকেন্ডস, এটা কি হবে বলো তো, উইথিন এ সেকেন্ড, এক সেকেন্ডের মধ্যেও, এক সেকেন্ডের মধ্যে, দেখছো 22 সালে আসছে উইথিন দিয়ে প্রশ্ন। তারপর দেখো নূর ইজ হার অ্যাপেল কনফাইন্ড অনলি কি উইথিন চিলড্রেন। হ্যাঁ, উইথিন চিলড্রেন বা টু, কনফাইনের সাথে টুটাই বেশি যায়, বাট উইথিনটাও বসাইতে পারো। তারপর ধরো বেয়ন্ডের ব্যবহার, ঠিক আছে, কোনো কিছু ব্যতীত অর্থে, ঠিক আছে, আমরা কি ব্যবহার করি, ব্যতীত অর্থে আমরা বেয়ন্ড ব্যবহার করি, যেরকম হি গেটস নাথিং বেয়ন্ড হিজ স্যালারি, সে তার বেতন ছাড়া কিছুই পায় না। তারপর হচ্ছে নাগালের বাইরে, কোনো কিছু বেয়ন্ডের আসল মানেটা হচ্ছে নাগালের বাইরে, বা কমন মিনিংটা নাগালের বাইরে বা হচ্ছে ছাড়িয়ে গেছে, এরকম, যেরকম দ্য ম্যাটার ওয়াজ বেয়ন্ড ইমাজিনেশন, মানে ইমাজিনেশনের বাইরে। দেখো বেয়ন্ড দিয়ে কিন্তু ভালো প্রশ্ন আসছে। ইন দ্যাট দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিস হ্যাজ গন বেয়ন্ড, মানে কি নাগালের বাইরে আমাদের দৈনন্দিন জিনিসের দামগুলো চলে গেছে। তারপর ধরো অ্যাজ এ রেজাল্ট ফ্লাডস অকার অ্যান্ড সাফারিংস গো বেয়ন্ড ডিসক্রিপশন, সাফারিংস তোমার কি একদম বর্ণনার করা যাচ্ছে না, এরকম বেয়ন্ড ডিসক্রিপশন। ঠিক আছে, শি ফাউন্ড দেম অল লিভিং, এগুলো পারবো, এগুলো দরকার নেই। তারপর আসো আফটারের কিছু ব্যবহার আমরা দেখি, আফটারের কিছু ব্যবহার দেখি। ধরো পছন্দের ক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করি, সেরকম ইউ আর দ্য গার্ল আফটার মাই লাইকিং, ধরো তোমার কোনো মেয়েকে পছন্দ বা কোনো ছেলেকে পছন্দ, তাহলে এটা ট্রান্সলেশন কি হবে, ইউ আর দ্য গার্ল অথবা বয় আফটার মাই লাইকিং, কোনো কিছুর পেছনে ধাওয়া অর্থে, যেরকম হি র্যান আফটার দ্য থিফ, ঠিক আছে, বা ছোট অর্থে ডোন্ট হ্যাঙ্কার আফটার দ্য মানি, ডোন্ট রান আফটার দ্য মানি, এরকম কোনো কিছুর পিছনে ছোটা, এই যে হ্যাঙ্কার আফটার দ্য মানি, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, ধারাবাহিকভাবে বোঝাইতো আফটার বসে, যেরকম দে এন্টার দ্য রুম ওয়ান আফটার আনাদার, মানে একজনের পরে আরেকজন। হ্যাঁ, আচ্ছা, দেখো ড্যাশ হার ওয়েডিং শিল্পী জয়েন্ট এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, তার মানে তার বিয়ের পরে, যেহেতু তার বিয়ের পরে সেহেতু এটা কি হচ্ছে আফটার। ঠিক আছে, সুন ড্যাশ দ্য ওয়ার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তার মানে কি যুদ্ধের পরে, তাহলে কি আফটার, এটা এখানে ছোট হাতের হবে। হ্যাঁ, এটা এখানে ছোট হাতের হবে। ইউ শুড নট রান আফটার, বোঝাই যাচ্ছে, সাবস্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস। আচ্ছা আসো, বুঝছো আশা করি, একটু ফাস্ট যাচ্ছি কারণ ওয়ান শট ক্লাস। এরপর হচ্ছে ফর, ঠিক আছে, জন্য অর্থে আমরা ফর ব্যবহার করি, জন্য অর্থে আমরা ফর ব্যবহার করি, যেমন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমরা তোমার জন্য কি করতে পারি, এটা কি আমার জন্য অর্থে ব্যবহার করতেছি। সময়ের ব্যাপ্তি বোঝাইতেও ফর ব্যবহার করি, যেরকম ইট হ্যাজ বিন রানিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে, ঠিক আছে, 2 ঘন্টা ধরে, এটা কি 2 ঘন্টা ধরে। ফর আর সিন্সের ব্যবহার দেখাইছি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে, এটা দেখাইলাম না। কারো পরিবর্তে কোনো কিছু করা বোঝাইতেও আমরা ফর ব্যবহার করি, যেরকম নাতাশা অ্যাক্টেড ফর বিপাশা, ধরো বিপাশার অভিনয় করার কথা ছিল কিন্তু তার পরিবর্তে নাতাশা করতেছে, বিনিময় বোঝাইতেও আমরা ফর ব্যবহার করি, যেরকম আই বচ ইট ফর 10 টাকা, 10 টাকার দিয়ে আমি এটা কিনছি। ঠিক আছে, কারণ বুঝাইলেও ফর বসে, যেরকম আই কুড নট গো আউট ফর রেইন, বৃষ্টির কারণে বা জন্য, কারণে অথবা জন্য। কারো পক্ষে কাজ করা বুঝাইতেও
ফর বসে, যেরকম রাশেদা উইল ফাইট ফর জাহিদ, জাহিদের পক্ষে, সত্যের না সত্ত্বেও অর্থে ফর বসে, মানে দো অর্থেও আমাদের বসে। এগুলা আহামরি ইম্পর্টেন্ট না, বাট আসতে পারে, এই জন্য দেখাই দিচ্ছি। যেরকম অল হিজ রিচেস, মানে তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও সে অসুখী। কোন স্থানের উদ্দেশ্য বোঝাইতেও ফর বসে, যেরকম রুবিনা স্টার্টস ফর রাজশাহী, এইটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। হ্যাঁ, তো চলো আমরা সামনে যাই। ধরো she loses social status and all the opportunities dash economic independence, তাহলে কি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের জন্য ফর, তারপর কি ইনফ্যাক্ট ফস্টারিং মানে উন্নতি করা, আ কাইন্ড অফ প্যাশন ফর লার্নিং এর জন্য অ্যাপিয়ার্স টু বি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এগুলা পারবা। তারপর ধরো ল্যাক অফ সুপারভিশন ইজ রেসপন্সিবল ফর ইট, রেসপন্সিবল ফর মানে দায়ী, আর ল্যাক অফ মানে হচ্ছে ঘাটতি। তারপর ধরো ডিভয়েড অফ, ভয়েড অফ, এগুলার মানে শূন্য। হ্যাঁ, আচ্ছা এগুলা পারবা। দ্য লিগাল এজ ফর ম্যারেজ, ঠিক আছে, বিয়ের জন্য, খুব সহজ। এরপর ধরো অফের কিছু আমাদের ব্যবহার আছে, অফের ব্যবহার যেটা সাধারণত আমরা এর অর্থে আমরা কি ব্যবহার করি, অফ ব্যবহার করি। ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অফ সিএসএলসি, তার মানে কি সিএসএলসি এর, তাহলে এর অর্থে আমরা কি এইটা ব্যবহার করি। কোনো কিছু দিয়ে তৈরি, মেড অফ আর হচ্ছে মেড ফ্রম, ঠিক আছে, যেটা দেখা যায়, উপাদানগুলা দেখা যায়। ধরো বাঁশ দিয়ে যদি চেয়ার বানায় বা কাঠ দিয়ে চেয়ার বানায়, তাহলে কি ওই কাঠটা দেখা যায়, উপাদান দেখা গেলে মেক অফ, আর যদি দেখা না যায় তাহলে ফ্রম। ঠিক আছে, রোগের কারণ বোঝাইতে অফ বসে, যেরকম ডাইড অফ কলেরা। এখানে কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব চারটা খুবই ইম্পর্টেন্ট এইচএসসির জন্য, কিছু না পড়লেও এই চারটা পড়ে যাবা। একটা হচ্ছে ডাই, একটা হচ্ছে লুক, একটা হচ্ছে ব্রিং, একটা হচ্ছে পুট। আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলা থেকেই আসবে বেশি। অধিকার বোঝাইতে অফ বসে, যেরকম দিস ইজ এ বুক অফ মাই সিস্টার, এটা আমার কি কার বই বলো তো, আমার সিস্টারের বই বা আমার বোনের বই। তারপরে আসো ধারণ ক্ষমতার পূর্ণতা বোঝাইতে অফ বসে, যেরকম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দাও। বিদ্যমান বোঝাইতেও আমাদের অফ বসে, যেরকম বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ কি পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং সুখ বাংলাদেশে আছে, যদিও বাংলাদেশে আছে তামাশা বেশি, এইটা আর কি। রিলেশন বা সোর্স বোঝাইতেও অফ বসে, যেরকম মিস্টার হাবিবুল্লাহ কামস অফ এ নোবেল ফ্যামিলি, তাহলে তার রিলেশন বা তার সোর্সটা কোথা থেকে আসছে, নোবেল ফ্যামিলি থেকে। ঠিক আছে, এই যুগটা কি গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ, এর অর্থে আমাদের কি অফ বসে। ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারিজ, ঠিক আছে, লিগাল এজ ফর ম্যারিজ অফ গার্লস, মেয়েদের, এর অর্থে কি আমাদের কি বসছে বলো তো, আমাদের অফ বসছে। কাহিল হয়ে গেছে ভাই, এত রেকর্ড করা যায় না। আসো এরপর হচ্ছে অ্যাবাউট, এত টাইট স্কেডিউলে 25টা ক্লাস তোমাদের দিতে হচ্ছে, মানে আমার পাগলের মতো অবস্থা। আরো তো কাজ আছে, পেইড ব্যাচে কাজ আছে, আমার ভার্সিটি আছে, বই আছে। প্রায় অর্থে কিন্তু আমরা কি অ্যাভয়েড ব্যবহার করি। তোমাদের পরীক্ষাগুলো ভালোভাবে দিও, হ্যাঁ, আশা করি খুব ভালো করবা, ক্লাসগুলো কইরো ভালোভাবে, বন্ধুদের কাছে ছড়াই দিও। প্রায় অর্থে কি অ্যাবাউট বসে, যেরকম নাও ইট ইজ অ্যাবাউট 10 PM, তার মানে প্রায় 10টা বাজে, তাহলে প্রায় অর্থে কি বলতো এইটা বসে। তারপর চারিদিকে অর্থে আমাদের কি বসে বলতো, অ্যাবাউট বসে, যেরকম দেয়ার ইজ এ লেক অ্যাবাউট দ্য লোকালিটি, তার মানে তার চারিদিকে আছে বা পাশে আছে। তারপর ধরো কোনো বিষয়ে বা সম্বন্ধে কিছু করা বা বলা বোঝাইলেও অ্যাবাউট বসে, যেরকম হি ইজ টেলিং মি অ্যাবাউট হিজ কেরিয়ার, তার কেরিয়ার সম্পর্কে বলতেছে। আই নো অ্যাবাউট হিম, তার সম্পর্কে বলতেছে। ঠিক আছে, therefore I have to be careful about etiquette and manners। তারপর ধরো হি ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট ডিউটি সম্পর্কে। ঠিক আছে, তারপর আসে আমাদের বিসাইড আর বিসাইডস, খুব সহজ, কিন্তু এটা পরীক্ষায় আসে তোমরা আবার ভুল করো। একটাতে এস আছে, একটাতে এস নাই। যেটা কাছে বা পাশে, কাছে বা পাশে, মেন কথা ভাই, যেটা দিয়ে তোমার লোকেশন বোঝাবে, যেটা দিয়ে তোমার কাছে বা পাশে লোকেশন বোঝাবে, সেটা হচ্ছে বিসাইড। যেরকম সম্পদ ওয়াজ সিটিং বিসাইড মি, সম্পদ যে আমার পাশে বসেছিল, এটা কি একটা লোকেশন না তার, তাহলে কি আমাদের কি বসবে বলো তো, বিসাইড। দ্য রেস্টুরেন্ট ওয়াজ সিচুয়েটেড বিসাইড দ্য গ্যাস স্টেশন, গ্যাস স্টেশনের পাশে। হ্যাঁ, তারপরে হচ্ছে এছাড়াও
অধিকন্তু এগুলা বোঝাতে, হ্যাঁ, আমাদের বিসাইডস বসে। ধরো এটার মানে হচ্ছে আমাদের মোর ওভার, তারপরে হচ্ছে ইন অ্যাডিশন এগুলা, হ্যাঁ, মোর ওভার, ইন অ্যাডিশন এগুলা। যেরকম বিসাইডস সানফ্লাওয়ার আই লাইক মেনি আদার্স ফ্লাওয়ার্স, তার মানে কি সূর্যমুখী ফুল ছাড়াও আমি অন্যান্য ফুল পছন্দ করি। আই হ্যাভ মেনি আদার মোবাইল ফোনস বিসাইডস আইফোন, ধরো আইফোন ছাড়াও আমার অন্যান্য ফোন আছে, কিন্তু বাস্তবতা আইফোনই নেই, ঠিক আছে। আচ্ছা, জাপান হ্যাজ বরোড আদার থিংস ফ্রম চাইনিজ ড্যাশ হিজ নেম, তার মানে কি তারা এইটা ছাড়াও, তাইলে কি হবে বলো তো, বিসাইডস অধিকন্তু, ঠিক আছে। আচ্ছা, ধরো দ্য ওল্ড গ্রে বেয়ার্ডেড সেইলর সেট অন এ স্টোন, ঠিক আছে। এইখানে আমরা বলতে পারি যে সে একটা গল্প ছিল এরকম, তো এখানে বিসাইড বলতে পারি, ঠিক আছে। এখানে নেয়ার বিসাইড বাহাইন্ড অনেকগুলো হয়, বাট এখানে যখন লোকেশন বোঝাবে তখন কিন্তু আমরা বিসাইড বলতে পারি। তো প্রিপোজিশন তো অনেক টাইপ ওয়াইজ সলভ করা গেল, অনেক কিছু করা গেল। তো এখন আসো আমরা একটু বোর্ডের কোয়েশ্চেন সলভ করি। হ্যাঁ, বোর্ডের কোয়েশ্চেন সলভ করে দেখি যে আমাদের কি অবস্থা। দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের গুরুত্ব তোমাদের বোঝানোর জন্য এই প্রশ্নটা দিছি। মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ হবে হিসেবে, ঠিক আছে। এটা ডিরেক্ট প্রিপোজিশন না হইলেও বসতেছে, এটা একটু মনে রাখো আর কি। আচ্ছা, ক্লার্ক ইন এ লোকাল স্কুল, হি ইজ পোর বাট অনেস্ট, হিজ অনেস্টি ইজ নোন, ঠিক আছে, সবার কাছে পরিচিত। তাহলে কি নোন টু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, তার মানে কি আমরা এটা পড়ছি একটু আগে। হি ইজ ডিপ্রাইভড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড মেনি আদার থিংস, নেভারদিলেস হি ডাজ নট লং ফর, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে প্রত্যাশা করা, ঠিক আছে। হি নেভার্স হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি তোমাদেরকে এটা দিছি জাস্ট বোঝানোর জন্য যে ভাই এখনো সময় আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করো। হি লিডস এ লাইফ বাই অনেস্ট মিনস, বলছিলাম না যে সৎ মানে কোনো মাধ্যমে জীবন চালানোর ক্ষেত্রে কি বাই এটা বসে, ঠিক আছে। হি ইজ স্যাটিসফাইড উইথ মানে কি কোনো কিছু নিয়ে স্যাটিসফাইড থাকা, এটাও অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। তারপর বাট সামটাইমস হি রানস ইনটু ডেপথ অ্যান্ড পভার্টি অ্যান্ড রেসপন্সিবল, ঠিক আছে। বলো তো রেসপন্সিবল ফর দিস ডেপথ মানে এটার জন্য দায়ী, তাহলে রেসপন্সিবল ফর এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হাউএভার হি ডাজ নট লাইক টু ডিপেন্ড, কি বলতো, অন আদার্স, সে অন্যদের উপর ডিপেন্ড করতে চায় না। তাহলে তুমি বুঝছো 10টার মধ্যে 10টাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। সো এই হচ্ছে আমাদের প্রিপোজিশনের পুরো ওয়ান শট ক্লাস। আশা করি তোমরা এই ক্লাসটা করলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ভালোভাবে পড়লেই তোমাদের হচ্ছে কাভার হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এই ক্লাসগুলো ভালো লাগলে একটু ইউটিউবে সাবস্ক্রাইব করো। আমার যে ফেসবুক গ্রুপটা আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, সেখানে জয়েন হয়ে তোমাদের যে কোনো সমস্যা বা যে কোনো কিছু জানাতে পারো, আর ফ্রেন্ডদের সাথে জুনিয়রদের সাথেও ক্লাসটা শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ সবাইকে।